৭১ ও তার আগের ২৩ বছরে পাকিস্তানি শাসকেরা বাংলাদেশের সাথে ইনসাফ করেনি বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। মুক্তিযুদ্ধে সেনাবাহিনীর বীরত্বপূর্ণ অবদানের কথা তুলে ধরে জামায়াত আমির বলেন, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব টিকিয়ে রাখতে পাহাড়ে আজও সশস্ত্র বাহিনী জীবন দিচ্ছে। জুলাই অভ্যুত্থানে সেনাবাহিনীর দায়িত্বপূর্ণ অবদানের কথা তুলে ধরে ডক্টর শফিক বলেন, তা না হলে সিভিল ওয়ার অনিবার্য ছিল। আগামী নির্বাচনের প্রত্যেক বুথে সেনাবাহিনী নিয়োগের দাবি করেন তিনি। সিরাত আল মুস্তাকিমের রিপোর্ট। রাজধানীর চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যদের সাথে জামায়াতে ইসলামীর মত বিনিময় সভা। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রধান অতিথির বক্তব্যে জামায়াত আমির ৭১-এ পাকিস্তানি শাসক গোষ্ঠীর বাংলাদেশের সাথে অমানবিক আচরণের কথা তুলে ধরেন। ২৩ বছর পাকিস্তানের একটি প্রদেশ হিসেবে আমরা একসাথে চলেছি। সেই সময়টা যারা পশ্চিম পাকিস্তানে ছিলেন তারা পূর্ব পাকিস্তানের জনগণের সাথে ইনসাফপূর্ণ আচরণ করেননি। আজও দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীর ভূমিকার কথা বলতে গিয়ে পাহাড়ের প্রসঙ্গ তুলে ধরেন। যেখানে ঢোকার সময় নিয়ত করে শপথ নিয়ে ঢোকা হয়, আমি জীবন দেব আমার দেশের জন্য যা কিছু। আর কোনো সার্ভিসে এই ইন্টেনশন, এই এক্সপ্রেশন, এই কমিটমেন্ট থাকে না। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। জুলাই গণঅভ্যুত্থানে সশস্ত্র বাহিনীর দায়িত্বপূর্ণ আচরণের কারণে সিভিল ওয়ার এড়ানো গেছে বলে মন্তব্য করেন জামায়াত আমির। ৩ তারিখ থেকে শুরু করে আপনারা যে ভূমিকা রেখেছেন ৩, ৪ এবং ৫ তারিখ, এই ভূমিকাটা না রাখলে সম্ভবত আজকে বাংলাদেশে এই হলে এখানে দাঁড়িয়ে আমি কথা বলতে পারতাম না। সুষ্ঠু নির্বাচনের জন্য সকল সেন্টারে সেনাবাহিনী নিয়োগের ব্যাপারে তার দলের প্রস্তাবের কথা তুলে ধরেন ডাক্তার শফিক। আমরা এই নির্বাচনকে একটা আইকনিক নির্বাচন হিসেবে দেখতে চাই, যেটা আমাদের প্রধান উপদেষ্টা বলেছে, যেটা নির্বাচন কমিশন বলছে। আমরা এটাকে কথায় নয়, কাজে দেখতে চাই, এবং এটাকে এইভাবেই যদি আমরা দেখতে চাই তাহলে আমাদের প্রত্যেকটা ভোটিং বুথকে সিকিউর করতে হবে। ক্ষমতায় গেলে প্রতিরক্ষা মন্ত্রণালয় সেনা সদস্যদের হাতে ছেড়ে দেওয়া হবে বলেও জানান জামায়াত আমির। আমরা যোদ্ধার মনোভাব নিয়ে লড়ে যাব। সিরাত আল মুস্তাকিম, ২১শে টেলিভিশন, ঢাকা।